নমস্কার দর্শক বন্ধুরা, আজকের জীবনের আলোর এই বিশেষ পর্বটা শুরু করার আগে আমি একটু থামতে চাই। একটু ভাবুন, আপনার শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতিটা কি? হয়তো মায়ের কোলে ঘুমানো, হয়তো বা বাবার কাঁধে চড়ে মেলায় যাওয়া, হয়তো রান্নাঘর থেকে ভেসে আসা মায়ের রান্নার গন্ধ। এই স্মৃতিগুলো আছে বলেই আমরা বড় হতে পেরেছি। এই ভালোবাসার শিকড় আছে বলেই আমরা ঝরে পড়িনি। কিন্তু এই পৃথিবীতে এমন হাজার হাজার শিশু আছে যাদের কোনো এরকম স্মৃতি নেই, মায়ের কোল নেই, বাবার হাত নেই, শুধু আছে একটা জীবন, এবং সেই জীবন পথ দেখানোর কেউ নেই। এই শিশুদের নিয়ে আজ কথা বলবো, এবং এই কথা বলতে আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় জয়দেব শাস্ত্রীজি, যিনি শুধু জ্যোতিষী নন, তিনি একজন শিশুদের জীবনের সত্যিকারের আলো দেখিয়েছেন এবং এখনো আলো দেখিয়ে যাচ্ছেন। আপনাকে অনেক অনেক স্বাগত স্টুডিওতে। নমস্কার। আপনি যে কথাগুলি বললেন, মায়ের কোল, বাবার হাত, এগুলি শুনতে খুব সাধারণ, কিন্তু যার এগুলি নেই সে জানে এগুলি আসল কতটা বড়। আমি এই শিশুদের সাথে অনেকটা সময় কাটিয়েছি, তাদের চোখের দিকে তাকিয়েছি এবং প্রতিবার একটা কথা মনে হয়েছে, এই চোখে যদি একটু আলো দিতে পারি তাহলে এই জীবনটা সার্থক। আজ সেই গল্পই বলবো। শাস্ত্রীজি, প্রথমেই একটা মৌলিক প্রশ্ন। একটা শিশু যখন অনাথ হয় তখন তার জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা কি হয়? শুধু কি মা বাবার অনুপস্থিতি, নাকি আরো কিছু আছে? এই প্রশ্নটা না খুব গভীর, জানো তো, এবং সত্যিকারের উত্তর অনেকে জানেন না। সবাই ভাবেন সবচেয়ে বড় ক্ষতি হলো মা বাবাকে না পাওয়া। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু এর চেয়েও গভীর একটা ক্ষতি আছে, সেটা হলো পরিচয়ের ক্ষতি। প্রতিটি শিশু যখন বড় হয় সে জানতে চায়, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার কেউ আছে। এই প্রশ্নগুলি উত্তর খুঁজে পাওয়া থেকেই মানুষ নিজের শক্তি পায়, নিজের মূল্য বোঝে। কিন্তু একটা অনাথ শিশুর কাছে এই প্রশ্নের উত্তর নেই। সে জানে না তার মা কেমন ছিলেন, বাবা কি করতেন, সে কোথা থেকে এসেছে। এই না জানাটা তাকে ভেতরে ভেতরে ভাঙে। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরের একটা শূন্যতা থাকে, আর এই শূন্যতাই পূরণ করতে হয়। এই শূন্যতাই পূরণ করতে হয় ভালোবাসায়, মনোযোগে এবং একটা নতুন পরিচয় দিয়ে। আমি এই শিশুদের বলি, তোমার অতীত তোমার পরিচয় নয়। তুমি আজ যা করছো, আগামীকাল যা হবে সেটাই তোমার পরিচয়। আচ্ছা, জ্যোতিষশাস্ত্রে কি অনাথ হওয়ার কোনো ব্যাখ্যা আছে? এই শিশুরা কি পূর্বজন্মের কর্মফল বহন করছে? অনেক মানুষ এই প্রশ্নটা করেন, এবং আপনার কি মনে হয়? দেখো, এই প্রশ্নের উত্তর আমি খুব সতর্কভাবে দিতে চাই। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র বলে সূর্য হলো পিতার কারক, চন্দ্র হলো মাতার কারক। জন্মছকে যদি এই দুটো গ্রহ দুর্বল থাকে, পাপ গ্রহের সাথে যুক্ত থাকে, তাহলে পিতৃমাতৃ সুখ কম হতে পারে, এটা সত্যি। কিন্তু আমি এখানে একটা কথা যোগ করব, যা অনেক জ্যোতিষী বলেন না। কর্মফল মানে শাস্তি নয়, কর্মফল মানে একটা পরিস্থিতি, এবং প্রতিটি পরিস্থিতির মধ্যে একটা পথ আছে। আমি অনেক অনাথ শিশুর কোষ্ঠী দেখেছি এবং একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, যে শিশুর জীবনে পিতৃ মাতৃ সুখ কম, তার জন্মছকে প্রায় বৃহস্পতির শক্তিশালী যোগ থাকে। বৃহস্পতি হলো জ্ঞান, মেধা, নেতৃত্ব এবং ঈশ্বরের আশীর্বাদের কারক। যেন ঈশ্বর বলছেন, এই শিশুকে আমি এক হাতে কষ্ট দিয়েছি, অন্য হাতে শক্তি দিয়েছি। ইতিহাস সাক্ষী, পৃথিবীর অনেক মহান মানুষ কঠিন শৈশব পার করেছেন, তারা থামেননি, বরং সেই কষ্টই তাদের মহান করেছে। এই শিশুরা দুর্ভাগা নয়, এরা বিশেষভাবে পরীক্ষিত, এবং পরীক্ষায় যে টেকে সেই শোনা হয়, তাই তো? খুব ভালো কথা বলেছেন। আচ্ছা শাস্ত্রীজি, একটা অনাথ শিশুর মনের ভেতরে কি চলে? তারা কি ভাবে? তাদের সাথে কথা বলে আপনি কি অনুভব করেছেন, যদি দর্শক বন্ধুদের একটু বলেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার গলা কেঁপে যায়, কারণ আমি তাদের কথা শুনেছি, সত্যিকার ভাবে শুনেছি। একটা ছেলে একবার আমাকে বলেছিল, শাস্ত্রীজি, আমি রাতে ভাবি আমার মা কেমন দেখতে ছিলেন, চুল কি লম্বা ছিল, দেখো গায়ে কাঁটা দিয়ে উঠছে, হাসলে কেমন দেখাতো। একটা মেয়ে বলছিল, আমি স্বপ্নে দেখি বাবা আমার মাথায় হাত রাখছে, ঘুম ভাঙলে হাত খুঁজি, কেউ থাকে না। একটা বড় ছেলে, বয়স তখন 12, একদিন বলল, শাস্ত্রীজি, পাড়ার সব বন্ধু বলে বাবা দেখলে বলবো, আমি কাকে বলবো?
বাবা দেখলে বলবো, কাকে বলবো, এই কথাগুলি শুনলে বোঝা যায় যে এই শিশুরা ভালো খাবার চায় না, বড় বাড়ি চায় না, এরা চায় কেউ তাদের নাম ধরে ডাকুক, কেউ তাদের মাথায় হাত রাখুক, কেউ বলুক তুমি আমার এই সামান্য চাওয়াটা পূরণ করার দায়িত্ব আমাদের সবার, আমাদের সমাজের। আচ্ছা শাস্ত্রীজি, সমাজ কি এই শিশুদের সঠিকভাবে দেখছে? তাদের নিয়ে মানে আমাদের যে দৃষ্টিভঙ্গিতে কি পরিবর্তন দরকার? দেখো, সমাজের শিশুদের সাধারণত দুই ভাগে দেখে। একদল দেখে করুণার চোখে, বেচারা কষ্টে আছে, সাহায্য করা দরকার, এই মানসিকতা ভালো, কিন্তু এতে শিশু বড় হয় দয়ার পাত্র হিসাবে, নিজেকে দুর্বল ভাবতে শেখে। আরেক দল একদম ভুলে যায়, ভাবে এরা আমার কেউ নয়, এদের নিয়ে কি করব। দুটোই ভুল। আমি বলি এই শিশুদের দেখুন সম্ভাবনার চোখে, করুণার চোখে নয়। এরা প্রত্যেকে একটা অসম্পূর্ণ বই, যার গল্পটা লেখা হয়নি। সেই গল্প লেখার সুযোগ আছে এবং সেই সুযোগটা কাজে লাগানো আমাদের দায়িত্ব। শাস্ত্রে আছে বসুধৈব কুটুম্বকম, সমগ্র পৃথিবীর একটা পরিবার, তাহলে এই শিশুরাও আমাদের পরিবারের অংশ। আর একটা কথা, যে সমাজ তার শিশুদের ছেড়ে দেয়, সেই সমাজ একদিন নিজেই দুর্বল হয়ে পড়ে। এই শিশুরাই একদিন এই সমাজে এগিয়ে নিয়ে যাবে, এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গড়ে দেওয়া মানে নিজেদের ভবিষ্যৎ গড়া। আচ্ছা, আপনার নিজের জীবনে কি এমন কোনো মুহূর্ত আছে যখন কোনো অনাথ শিশুর কথা আপনাকে গভীরভাবে ছুঁয়ে গেছে, যে মুহূর্তটা আপনি ভুলতে পারেননি? আছে গো, আছে। একটা নয়, অনেক আছে, একাধিক আছে। কিন্তু একটা কথা বলবো, যেটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বছর 10 আগের কথা। আমি একটা অনাথ আশ্রমে গিয়েছিলাম কোনো কাজে। সেখানে একটা ছেলে ছিল, বয়স তখন 7-8, ছোটখাটো চেহারা, কিন্তু চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। আমি তার পাশে বসলাম, জিজ্ঞেস করলাম তোমার নাম কি? সে বলল ওরা আমাকে ছোটু বলে ডাকে। আমি বললাম তোমার আসল নাম কি? সে চুপ করে রইল, তারপর বলল জানি না। আমি বললাম তুমি কি হতে চাও বড় হয়ে? সে বলল আমি বড় হব। সেই প্রশ্নটা, আমি বড় হব, এই 3টে শব্দ আমার বুকে গিয়ে লাগলো। একটা 7 বছরের শিশু জানে না সে বড় হবে কি না, ভবিষ্যতের স্বপ্ন দেখতেই ভুলে গেছে। সেই মুহূর্তে আমি নিজেকে বললাম এই শিশুকে স্বপ্ন দেখতে শেখাতে হবে, এটাই আমার কাজ। সেদিন থেকে এই যাত্রা শুরু, এই যাত্রা সেদিন থেকেই শুরু। আচ্ছা, জ্যোতিষের দৃষ্টিতে একটা অনাথ শিশুর ভবিষ্যৎ কি উজ্জ্বল হতে পারে? কোনো গ্রহযোগ তাকে সফল করে কি? শুধু পারে নয়, আমার অভিজ্ঞতায় এই শিশুদের অনেকের জন্মছকে অসাধারণ যোগ থাকে। এটা আমি বিশ্বাস থেকে বলছি না, কোষ্ঠী দেখে বলছি। প্রথমত শনি কঠিন গ্রহ, কিন্তু শনি মানুষের দৃঢ় করে। যে শিশু ছোট্ট থেকে কষ্ট সামলে এসেছে, তার জীবনে শনি শক্তি দেয়। এই শিশুরা সহজে ভাঙে না, জীবনের ঝড়ে টিকে থাকে। দ্বিতীয়ত মঙ্গল হলো সাহস ও লড়াই করার শক্তি। যে শিশু প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছে, তার মঙ্গল শক্তিশালী হয়। তৃতীয়ত বৃহস্পতি হলো জ্ঞান, মেধা এবং ঈশ্বরের আশীর্বাদের কারক। আমি লক্ষ্য করেছি অনেক অনাথ শিশুর জন্মছকে বৃহস্পতির শুভ প্রভাব থাকে, যেন ঈশ্বর বলছেন মা বাবার স্নেহ দিতে পারিনি, কিন্তু আমার আশীর্বাদ ছড়িয়ে নিনি। আমার আশ্রমে একটা শিশুর কোষ্ঠী দেখার পর আমি তাকে বলি তোমার জন্মছকে কি আছে, কোন পথে তুমি সফল হবে, কোন কাজ তোমার মন বসবে। একটা শিশু যখন জানে তার ভেতরে কোনো শক্তি লুকিয়ে আছে, তখন সে বর্তমানে সাহস পায়। সে জানে আমার একটা পথ আছে, আমার একটাও রাস্তা আছে। আচ্ছা, এই শিশুদের জন্য আধ্যাত্মিকতা কি কোনো ভূমিকা রাখতে পারে? রাখতে পারে গো, রাখতে পারে নয়, রাখে। আমি প্রতিদিন দেখি একটা শিশু যে জানে মা নেই, বাবা নেই, তার একটা আশ্রয় দরকার, একটা হাত দরকার, যা সব সময় আছে। আমি এই শিশুদের বলি তোমার বাবা আছেন, তোমার মা আছেন, তাদের নাম হয়তো তুমি জানো না, কিন্তু ঈশ্বর তোমার বাবা, প্রকৃতি তোমার মা, তারা কখনো ছেড়ে যাবে না। এই বিশ্বাসটা যখন একটা শিশুর মধ্যে তৈরি হয়, তখন সে নিজেকে একা মনে করে না। প্রতিদিন সকালে প্রার্থনায় যখন এই শিশুরা বলে
হে ঈশ্বর আমাকে শক্তি দাও, তখন তাদের চোখে যে আত্মবিশ্বাস দেখা যায় সেটা কোনো ওষুধে আসে না। আধ্যাত্মিকতা মানে ধর্মের গণ্ডিতে আটকে থাকা নয়। আধ্যাত্মিকতা মানে এই বিশ্বাস আমি একা নই, কেউ আমাকে দেখছে, কেউ আমার জন্য আছে। এই বিশ্বাসটাই একটা শিশুকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, তাই তো নাকি? একদমই অন্ধকার থেকে নতুন আলো দেখায়, নতুন দিশা দেখায়। আচ্ছা শাস্ত্রীজি, সমাজের সাধারণ মানুষ যারা এই শিশুদের জন্য কিছু করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন, তাদেরকে আপনি কি বার্তা দেবেন? অনেক কিছু করা যায় গো, অনেক কিছু করা যায়, এবং সব কিছুর জন্য টাকা লাগে না। প্রথমত সময় দিন, মাসে একবার আশ্রমে আসুন, একটা বিকেল কাটান, গল্প বলুন, শুনুন, একটা শিশুর সাথে খেলুন। এই একটা বিকেলই তার কাছে মাসের সেরা স্মৃতি হতে পারে বা স্মৃতি হয়ে যায়। দ্বিতীয়ত দক্ষতা দিন। আপনি যদি গান জানেন শেখান, ছবি আঁকা জানলে শেখান, রান্না জানলে শেখান, গণিত মানে অঙ্ক জানলে শেখান। এই শিশুরা সব কিছু শুষে নেয় স্পঞ্জের মতো, যা শেখান সারা জীবন মনে রাখে। তৃতীয়ত স্নেহ দিন। একটা শিশুর মাথায় হাত রাখুন, তার নাম ধরে ডাকুন, বলুন তুমি পারবে, তুমি মেধাবী, তুমি বিশেষ। এই কথাগুলি একটা শিশুর জীবন বদলে দিতে পারে। চতুর্থত যারা পারেন একটা শিশুর পড়াশোনার দায়িত্ব নিন। একটা শিশুর 1 বছরে পড়াশোনার খরচ হয়তো আপনার একটা ভালো রেস্তোরাঁর 1 মাসের খরচের সমান, কিন্তু সেই বিনিয়োগের ফল একটা মানুষের গোটা জীবন। ঈশ্বর সবাইকে সন্তান দেননি, কিন্তু সবাইকে ভালোবাসার ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতাটা ব্যবহার করুন, অপচয় করবেন না, কাজে লাগান। একটা শিশুর দায়িত্ব নেই। শাস্ত্রীজি, এই শিশুদের জন্য আপনার মনে যা আসছে একটু কবিতার ভাষায় যদি আপনি সকলকে বুঝিয়ে বলেন। নিশ্চয়ই। যে বীজের কোনো মালি নেই, যে বীজের কোনো মালি নেই, সে কি গাছ হয় না? হয়, আরো শক্তভাবে হয়, কারণ সে মাটি আঁকড়ে ধরতে শিখেছে। যে শিশুর মা নেই, সে কি স্বপ্ন দেখতে পারে না? পারে, আরো বড় স্বপ্ন দেখে, কারণ স্বপ্নই তার পরিবার। ঈশ্বর কিছু শিশুকে পাঠান পৃথিবীর হাতে রেখে, বলেন এই শিশুর দায়িত্ব তোমার, তুমি পারবে তো? পৃথিবী কি পারছে? আমরা কি পারছি? চোখ খুলে সরাসরি তাকাতে হবে, দেখতে হবে এদেরকে দেখলে চোখ দিয়ে তাদের ওয়াইফটাকে দেখতে হবে, দেখবে ওদের মধ্যেকার ভালোবাসাটা তোমরা দেখতে পাবে। আচ্ছা শাস্ত্রীজি, আপনার আশ্রমে অনাথ শিশুদের জন্য কি বিশেষ ব্যবস্থা আছে? একটা সাধারণ দিন কেমন যায় এই যদি আপনি বলেন শিশুদের। এটা বলতে গেলে বুক ভরে যায়। এই শিশুরা আমার আশ্রমে আসলে প্রথমে যে জিনিসটা পায় সেটা পোশাক নয়, খাবার নয়, সেটা হলো একটা নাম। যে শিশুর নাম নেই তাকে আমরা নাম দিই, যে শিশুর নাম আছে তাকে আমরা সেই নামে ডাকি, বারবার ভালোবেসে। কারণ নাম ধরে ডাকা মানে তুমি আছো, তুমি মানুষ, তুমি গুরুত্বপূর্ণ। প্রতিদিন ভোরে শুরু হয় একসাথে প্রার্থনায়, সূর্যের আলোয়, শঙ্খের আওয়াজে। এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা একটা পরিবারের সকাল। তারপর যোগব্যায়াম, শরীরকে সচল রাখা, শ্বাসের অভ্যাস, প্রাণায়াম করা। এই শিশুরা যখন প্রাণায়াম করে তাদের মন শান্ত হয়, ভেতরের অস্থিরতা কমে। সকালের পর পড়াশুনো, কিন্তু শুধু বই নয়, আমরা প্রতিটি শিশুর ভেতরে কোনো প্রতিভা আছে সেটা খুঁজে বের করি। কেউ গান গায়, কেউ ছবি আঁকে, কেউ অঙ্কে ভালো, কেউ গাছ ভালোবাসে, কেউ রান্না ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে। সেই প্রতিভাটাকে আমরা তার পরিচয় করিয়ে দিই, মানে সেই প্রতিভাটাকে আমরা তার পরিচয় করিয়ে দিই, বলি এটাই তোমার শক্তি, এটাই তোমার পথ। বিকেলে প্রকৃতির মধ্যে সময়, গাছের কাছে, মাটির কাছে, জলের কাছে। এই শিশুরা যখন প্রকৃতির মধ্যে থাকে, কোথা থেকে যেন শান্তি আসে। সন্ধ্যায় একসাথে বসে গল্প, গান, হাসি, রাতে একসাথে খাওয়া। প্রতিটি শিশুর পাশে কেউ থাকে, কেউ জিজ্ঞাসা করে আজ কেমন ছিল, কি ভালো লাগলো। এই ছোট ছোট মুহূর্তগুলোই একটা শিশুকে বলে দেয় আমি একা নেই, আমি একা নেই। খুব ভালো কথা বলেছেন, আমি একা নই। এবং শাস্ত্রীজি, পরের প্রশ্নটা, আপনি বললেন প্রতিটি শিশুর প্রতিভা খুঁজে বের করবেন, এটা কিভাবে করেন? জ্যোতিষের কোনো ভূমিকা আছে কি এখানে? অবশ্যই আছে।
এবং এটাই আমার আশ্রমের সবচেয়ে বিশেষ দিক। প্রতিটি শিশুর জন্ম তারিখ ও সময় যদি জানা থাকে, আমি তার কোষ্ঠী তৈরি করি। তার যদি না জানা থাকে, তাহলে শিশুকে কিছুদিন কাছ থেকে দেখি, তার স্বভাব, তার আগ্রহ, তার প্রতিক্রিয়া দেখে অনেকটা বোঝা যায়। জন্মছকে যদি পঞ্চম ভাবে শুক্র শক্তিশালী থাকে, সেই শিশু সঙ্গীত বা শিল্পকলায় ভালো হবে। বৃহস্পতি যদি শক্তিশালী থাকে, সে পড়াশুনোয়, শিক্ষায়, আধ্যাত্মিকতায় এগোবে। মঙ্গল যদি শক্তিশালী থাকে, সে খেলাধুলোয়, সাহসের কাজে, নেতৃত্বে ভালো হবে। বুধ শক্তিশালী হলে ব্যবসা, যোগাযোগ, প্রযুক্তিতে। শনি যদি শক্তিশালী থাকে, সে কঠিন পরিশ্রমের কাজে, প্রকৌশলে, কৃষিকাজে সফল হবে। এইভাবে প্রতিটি শিশুর একটা মানচিত্র তৈরি হয়। সেই মানচিত্র দেখে আমরা তাকে সেই পথে নিয়ে যাই। আমি বিশ্বাস করি প্রতিটি শিশু কোনো না কোনো কাজে অসাধারণ, শুধু সেই কাজটা খুঁজে পেতে হয়, এবং সেই খোঁজার কাজটাই আমার আশ্রম করে। খুব ভালো কথা বলেছেন। এবং যারা আসতে চাইছেন সরাসরি একবার এসে দেখে যান, ভিজিট করে যান। আচ্ছা শাস্ত্রীজি, আশ্রমের কোনো সাফল্যের গল্প বলুন, যে গল্প শুনলে মানুষ আরো ইন্সপায়ার্ড হয়, অনুপ্রাণিত হয়। একটা নয়, অনেক আছে, কিন্তু একটা কথা বলবো, যে গল্প আমি কখনো ভুলতে পারবো না। 5 বছর আগে একটা মেয়ে এসেছিল, বয়স তখন 8। রাস্তায় পাওয়া, বাবা মা কেউ নেই, নামও জানা নেই, শুধু একটা ময়লা জামা গায়ে। আমরা তার নাম রাখলাম আলো, কারণ প্রথম দিন যখন সে একটু হেসেছিল, পুরো ঘর সত্যি আলো হয়ে গিয়েছিল। প্রথম কয়েকদিন সে কারো সাথে কথা বলেনি, একটা কোণে বসে থাকতো, কেউ কাছে গেলে সরে যেত। আমি একদিন তার সামনে একটা রঙের বাস্ক রেখে দিলাম, কিছু বললাম না, শুধু রেখে চলে গেলাম। পরের দিন সকালে দেখলাম সে সারা রাত এঁকেছে একটা বাড়ি, একটা বড় গাছ, নিচে 2টো মানুষ, একজন ছোট, দুজন বড়। আমি জিজ্ঞেস করলাম, এরা কে? সে বলল, এই ছোট্টটা আমি, আর এই দুজন মা আর বাবা। আমি যেমন চাই সেই ছবিটা আজও আমার ঘরে আছে, কাছে বাঁধানো। তারপর আস্তে আস্তে সে কথা বলতে শুরু করলো, ছবি আঁকা শিখলো, আশ্রমের ছোট্ট শিশুদের গল্প বলতে শুরু করলো। 2 বছর পরে তার একটা ছবি, একটা শিশু চিত্রকলা প্রতিযোগিতায় পুরস্কার পেল। আজ আলোর বয়স 13, সে স্কুলে পড়ে, ছবি আঁকে, আশ্রমের সবচেয়ে ছোট শিশুদের সে দেখাশোনা করে নিজে থেকে। সে আমাকে একদিন বলেছিল, শাস্ত্রীজি, আমার আসল মা বাবা নেই, কিন্তু আশ্রম আছে, আপনি আছেন, এটাই আমার পরিবার। সেই দিনের পর থেকে আমি আর আর কোনো দিন ক্লান্ত বোধ করিনি। সেই দিনের পর থেকে আমি সতেজ। শাস্ত্রীজি, আরো কোনো গল্প আছে ছেলেদের ক্ষেত্রে? আপনি তো মেয়েদের কথা বললেন। আছে। 4 বছর আগে একটা ছেলে এসেছিল, বয়স 10, চুপচাপ, রাগী, কারোর সাথে মিশতো না, রাগ হলে জিনিস ছুঁড়ে ফেলতো। আশ্রমের সবাই একটু ভয়ে থাকতো। আমি তার কোষ্ঠী দেখলাম, মঙ্গল 3য় ভাবে, রাহুর সাথে। বুঝলাম এই ছেলের ভেতরে প্রচন্ড শক্তি আছে, সেই শক্তি বের হওয়ার পথ পাচ্ছে না, তাই রাগ হয়ে বের হচ্ছে। আমি তাকে একদিন ডাকলাম, বললাম, তুমি কি তবলা বাজাতে চাও? সে অবাক হয়ে তাকালো, বলল, আমি আমি বললাম, হ্যাঁ, তোমার হাত দুটো দেখলাম, এই হাত তবলার জন্য তৈরি। সে প্রথম রাজি হয়নি, 3য় দিনে এসে বলল, একটু দেখাবেন? সেই দিন থেকে শুরু। প্রথম সপ্তাহে শুধু চেষ্টা করত, 2য় সপ্তাহে একটু তাল ধরলো। 1 মাসের মধ্যে সে আশ্রমের সন্ধ্যায় প্রার্থনায় তবলা বাজাতে শুরু করলো। একটা অদ্ভুত জিনিস হলো, তবলা বাজানো শুরু করার পরে তার রাগ কমে গেল, কারণ শক্তি এখন একটা পথ পেয়েছে। আজ সেই ছেলের বয়স 14, সে আমাদের আশ্রমের প্রার্থনায় তবলা বাজায়, অন্য শিশুরা তার তাল শুনে মাথা নাড়ায়। একজন সঙ্গীত শিক্ষক বলছেন,
এই ছেলের মধ্যে অসাধারণ ছন্দবোধ আছে। সেই রাগী ছেলেটা আজ সঙ্গীতের মানুষ। গ্রহ তাকে এই পথ দিয়েছিল, শুধু পথটা দেখিয়ে দিতে হয়েছিল। আচ্ছা শাস্ত্রীজি, এই যে বড় হওয়ার পরে এই শিশুরা কি হয়? তারা কি সমাজে জায়গা পায়? পায়, এবং শুধু জায়গা পায় না, অনেক সময় অন্যদের চেয়ে এগিয়ে যায়। কারণ এই শিশুরা একটা জিনিস শিখে যায় যা অনেক সুবিধা প্রাপ্ত শিশু শেখে না, সেটা হলো কৃতজ্ঞতা। এরা জানে কিছুই দেওয়া ছিল না, যা পেয়েছি সবই পেয়েছি। তাই প্রতিটি সুযোগকে এরা দুই হাত ধরে আমার আশ্রম থেকে বেরিয়ে যাওয়া ছেলে মেয়েদের মধ্যে আজ কেউ সরকারি চাকরি করছে, কেউ নার্সিং পড়ছে, কেউ নিজের ছোট ব্যবসা করছে, কেউ অন্য আশ্রমে কাজ করছে। এবং এদের মধ্যে একটা বিশেষ জিনিস আমি দেখেছি, এরা প্রায় ফিরে আসে আশ্রমে, আসে নতুন শিশুদের সাথে কথা বলে, বলে আমিও এই অবস্থায় ছিলাম, তুমিও পারবে। এই চক্রটা আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। কারণ আমি একটা শিশুকে সাহায্য করলে সে একদিন 10টা শিশুকে সাহায্য করে। এইভাবে ভালোবাসা ছড়িয়ে পড়ে, বুঝলে? একদমই তাই, ভালোবাসা এইভাবেই ছড়িয়ে পড়ুক, এটাই আমরা চাইবো। এবং শাস্ত্রীজি, এই যে যারা দত্তক নেওয়ার কথা ভাবছেন বা এই শিশুদের জন্য কিছু করতে চাইছেন, তাদের জন্য আপনি কি বলবেন? তাদেরকে আপনি কি বার্তা দেবেন? যারা দত্তক নেওয়ার কথা ভাবছেন, আমি বলবো ভাবতে থাকবেন না, এগিয়ে আসুন। একটা শিশুকে পরিবার দেওয়া এর চেয়ে বড় পুণ্যের কাজ আমি জানি না। জ্যোতিষ বলে সন্তান লাভের যোগ না থাকলেও দত্তকের মাধ্যমে পঞ্চম ভাবের শুভ প্রভাব আসে। ঈশ্বর এই কাজকে সত্যিকারের সন্তান লাভের সমান মর্যাদা দেন। আর যারা দত্তক নেওয়ার অবস্থায় নেই, তারা অন্যভাবে সাহায্য করুন। একটা শিশুর পড়াশুনোর দায়িত্ব নিন, তার বই খাতা, স্কুলের ফি এটুকু নিন। একটা শিশুর 1 বছরের শিক্ষার খরচ হয়তো খুব বেশি নয়, কিন্তু সেই 1 বছরে তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বছরে একবার জন্মদিনে আশ্রমে আসুন, নিজের জন্মদিনটা এই শিশুদের সাথে কাটান, দেখবেন সেদিন আপনার জীবনের সেরা জন্মদিন হবে। কারণ দেওয়ার আনন্দ সেটা পাওয়ার আনন্দের চেয়ে অনেক বড়, অনেক অনেক বড়, বুঝলে? অনেক বড় কথা বললেন আপনি। আচ্ছা, এই শিশুদের উদ্দেশ্যে সরাসরি তাদের বলুন, বা আপনি যদি কিছু বলতে চান, কি বলবেন? দেখো, একটা কথা বলি, আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের কেউ কেউ হয়তো এই মুহূর্তে মনে করছো আমি কেউ নই, আমার কেউ নেই, আমার জীবনে কিছু হবে না। আমি তোমাদের বলতে চাই এই কথাগুলি মিথ্যে। তুমি কেউ নয়, তুমি কেউ নয়, তুমি বিশেষ কেউ। তোমার কেউ নেই নয়, ঈশ্বর আছেন, প্রকৃতি আছে, আর আমরা আছি। তোমার জীবনে কিছু হবে না নয়, তোমার জীবনে এমন কিছু হবে যা দেখে তুমি নিজেও অবাক হয়ে যাবে। ইতিহাস জুড়ে এমন মানুষ আছেন যারা তোমার মতো শুরু করেছিলেন, কিছু ছিল না হাতে, শুধু ছিল একটা ইচ্ছা, এবং সেই ইচ্ছার জোরেই তারা পৃথিবী বদলে দিয়েছে। তোমরাও পারবে, শুধু হাল ছেড়ো না, স্বপ্ন দেখতে থাকো, প্রতিদিন একটু একটু এগিয়ে যাও। আমি তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো, সারা জীবন থাকবো। এটাই বড় কথা যে আপনি বলছেন সারা জীবন থাকবে। শাস্ত্রীজি, যারা আজ এই পর্ব দেখলেন এবং আপনার আশ্রমের সাথে যুক্ত হতে চান, তাদের শেষ কথাটা কি বলতে চান আপনি? আসুন, শুধু একবার আসুন, দেখুন, অনুভব করুন। এই শিশুদের চোখের দিকে একবার তাকান, সেই চোখে স্বপ্ন আছে, সম্ভাবনা আছে, শুধু একটু আলোর অপেক্ষা। আপনি সেই আলো হতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর যখন কাউকে এই শিশুদের কাছে পাঠান, তিনি আসলে সেই মানুষটাকেও পরীক্ষা করছেন, দেখছেন সে কি পারে, সে কি এগিয়ে আসবে। আপনি কি এগিয়ে আসবেন? আমার
আশ্রমের দরজা সবসময় খোলা। এখানে বিচার নেই, করুণা নেই, আছে শুধু ভালোবাসা। আর একটাই প্রতিশ্রুতি, আপনি যখন এই শিশুদের দেবেন তখন বুঝবেন আসলে আপনি বেশি পাচ্ছেন। কারণ একটা শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। সেই হাসিটা দেখতে আসুন, আসুন। একদমই তাই, খাঁটি কথা বলেছেন। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বটা দেখে যদি মনে হয় একটু আপনার মনকে জাগিয়েছে বা নাড়া দিয়েছে, এখনই শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারই কোনো শিশুর জীবনে একটা নতুন পরিবার এনে দেবে। হয়তো একটা শিশু আলো খুঁজে পাবে, যে শিশুটি হয়তো অন্ধকারে ছিলেন। আর যারা সরাসরি যোগাযোগ করতে চান, কমেন্টে লিখুন, আমরা জানাবো। এবং আমাদেরকে জানান যে আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে, এবং দীর্ঘ অনেক বছর ধরে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের একটা ইনস্টাগ্রাম পেজ আছে, এবং একটা ইউটিউব চ্যানেল আছে, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আর আজকে তো আমরা আশ্রম নিয়ে বিস্তারিত কথা বললাম। আমার মনে হয় যে বিশ্বে প্রথমবার কোনো জ্যোতিষী এইভাবে ভেবেছেন যে তার একটা আশ্রমও আছে, একটা মানে বৃদ্ধাশ্রমও আছে, অনাথ আশ্রমও আছে। মানে এইটা যে এরকম প্রচেষ্টা, অটিজম সেন্টারও আছে। মানে এইখানে একটা ছাদের নিচে সবকিছু, মানে একটা মানুষ এত কিছু ভেবেছে। শুধু অ্যাস্ট্রোলজিটাকে নিজের জীবনের বিজনেস হিসেবে বানিয়ে দেয়নি, মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে আরো আরো উন্নত করেছে, এবং প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা কিন্তু অনেক বড় পাওনা আমাদের কাছে। এবং এরকম মানুষ যাতে আরো পৃথিবীতে হয়, তাহলে দেখবেন যে পৃথিবীটা আরো ভালো হয়ে আসছে। অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি আপনাকে। এবং আপনার সাথে যারা যোগাযোগ করতে চান অনলাইন অফলাইন, আমাদের তো কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছেই। এবং অনুষ্ঠানের শেষের দিকে কিন্তু তাও একটা আমার প্রশ্ন আছে আপনাকে, যে অনেকেই আমরা বলি যে বৃদ্ধাশ্রম, কিন্তু মানে যারা হয়তো বা ছেলেমেয়েরা হয়তো অবহেলিত করছে মা বাবাকে, কিন্তু ইউএসএ একটা কনসেপ্ট আছে যেখানে বৃদ্ধাশ্রম চলতি আর কি, মানে ধরো যাদের বাচ্চাদের সময় নেই, তারাও কিন্তু এখন বৃদ্ধাশ্রমের দিকে মা আমাদেরকে দিচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন, এটা কি আপনি সাপোর্ট করছেন কি সাপোর্ট করছেন না সেক্ষেত্রে? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, লাস্টে একটা কথা বলি। তুমি যেটা বলছো যে মানে বাবা মারা মানে আমার সন্তান বাবা মাদের বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, সব থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও হয়তো সময় পাঠাচ্ছে। দিতে পারছে না বা অন্য স্টেটে দেখো, চলে গেছে। দেখো, আমরা সবসময় না সবকিছুকে খারাপ বলি। মানে আমরা আগুনকে খারাপ বলি, আগুন আমাদের হাতে পোড়ায়, ছেঁকা দেয়, কিন্তু সেই আগুনই কিন্তু আমাদের খাদ্য যোগায়, সেই আগুনই কিন্তু আমাদের রান্না করে দেয়। আমরা আমরা যদি গ্যাস না পাই তাহলে কিন্তু আমাদের অনেক বিপদ। কারণ আমরা গ্যাস দিয়ে কিন্তু আমরা আগুন জ্বালিয়ে সেখানে আমরা রান্না করে খাই। সেরকম দেখো, সব জিনিসের কিন্তু দরকার। দেখো, বাবা মাদের সন্তানের সাথে থাকাটা উচিত, থাকবে, কিন্তু যদি সেই সন্তান না থাকে, যদি সেই সন্তান দূরে থাকে, যদি সেই সন্তান বাবা মাকে ঠিকমতো দেখতে পারছে না, টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে, কিন্তু আমি সময় দিতে পারছি না, কারণ আমার কাজের চাপে, আমার পরিবারের চাপে আমি বিদেশে থাকি, সেখানে হয়তো দুজনই থাকবো, কিন্তু সেখানে আর একজন নেওয়ার কোনো জায়গা নেই। সেই ক্ষেত্রে আমি আমার বাবা মাকে রাখবোটা কোথায়? সেই ক্ষেত্রে বাবা মাকে একটা বিশেষ ভালো জায়গায়, যেখানে টাকা পয়সা দিয়ে বা কিছু ডোনেশনের মাধ্যমে আমার বাবা মাকে একটা ভালো জায়গায় রাখছি। এটা খারাপ নয়, এটা তো ভালো। অর্থ না থাকলে তখন তুমি কি করতে? তাই সব কিছু খারাপ ভাবলে হবে না। আমি সময় পারছি না দিতে, তাই বৃদ্ধাশ্রমে রাখছি, এটা খারাপ কিছু নয়। কিন্তু আমার সময় আছে, টাকা আছে, সব কিছু আছে, তখন আমি আমার বাবা মাকে আমার কাছের থেকে সরিয়ে দিচ্ছি, সেটা খারাপ, সেটা খারাপ। বিদেশে আছি, পারছি না, একটা ভালো জায়গায় রাখছি, এটা তো ভালো জিনিস। যাই হোক, সময় সাথে সাথে চলতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে হয় আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে, তাহলে শেয়ার করুন, যাতে কিছু মানুষ জানতে পারে। আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছেন, তারা কন্ট্যাক্ট করুন। আপনার একটু সহযোগিতা হয়তো আমাদের অনেক দূরে আগিয়ে নিয়ে যাবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।